নমস্কার বন্ধুরা, রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওয় নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আর এই নতুন রেসিপিটা বানাবো আমি সর্ষে বেগুন ইলিশ। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এই সর্ষে বেগুন ইলিশ করার জন্য আমি কি কি নিয়েছি আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দেব। সর্ষে বেগুন ইলিশের রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের ইলিশ মাছ। আর নিয়ে নিয়েছি এখানে আমি বেগুন মিডিয়াম সাইজের নিয়েছি, নিয়ে মাঝখান থেকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এই রেসিপিটা করার জন্য আমার যা যা মশলা লাগবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে কাঁচা লঙ্কা বাটা, সর্ষে বাটা, পোস্ত বাটা, আর আছে গোটা কালো জিরে, 4-5টা চেরা কাঁচা লঙ্কা, লবণ, হলুদ। উনানটা আমি খুব ভালোভাবে ধরিয়ে নিয়েছি। এবার আমি কড়াইটা উনানে বসিয়ে দিচ্ছি। মাছে আমি প্রথমে লবণ হলুদ মেখে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, লবণ। মাছগুলো এবার আমি খুব ভালো করে মেখে নেব। মাছটা আমি খুব ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। কড়াইটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার চারিদিকে একটু তেলটা আমি লাগিয়ে দেবো কড়াইয়ের গায়ে। এবার মাছগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে দিচ্ছি। এই পাশটা এই একইভাবেই ভেজে নেব। নিচের পাশটা আমি এবার উল্টে দেব। মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি। আর এই একটা মাছ আছে, আমি এটাও ভেজে নেবো একইভাবেই। এই মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যেই বেগুনগুলো ভেজে নেব। মাছের তেলেই আমি বেগুনটা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনগুলো এবার আমি লাল লাল করে একটু ভেজে নেব। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো আমি তুলে নিচ্ছি। বেগুনগুলো তুলে নিয়েছি আমি। কড়াইয়ে কিছুটা তেল ছিল, আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, 4-5টা কাঁচা লঙ্কা চেরা, এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা বাটা, এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। আমি এখানে পোস্ত বাটাটা দিয়েছি, আপনারা চাইলে পরে নাও দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি সর্ষে বাটা। খুব ভালো করে মিশিয়ে নেব।
হাফ চামচ দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি আমি লবণ। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এক চামচ দিয়ে দিচ্ছি আমি রেড চিলি পাউডার কালারের জন্য। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, দিয়ে দিচ্ছি জল। দিয়ে দিয়েছি জল। এবার ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি আলু বেগুনটা আর মাছটা ঝোলের মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি। মাছ বেগুনটা দিয়ে আমি আরো কিছুক্ষণ জাল করে নেব। মাছ আর বেগুন দিয়ে আমি তরকারিটা কিছুক্ষণ জাল করে নিয়েছি, আমার হয়েও গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি তরকারিটা। আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি ঝোলটা। এবার আমি গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। সর্ষে বেগুন দিয়ে ইলিশের রেসিপিটা আমার হয়ে গেছে বন্ধুরা, আমি নামিয়েও নিয়েছি। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। আমাদের সর্ষে বেগুনের ইলিশের ঝোল যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই করে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে সবার সঙ্গে শেয়ার করবেন। আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে।